হাই বন্ধুরা, হাই করে দাও শোনা, হাই। মামা স্নান হয়ে গেছে, মামা একটা ফুচকে হাসি দিয়ে দিয়েছে, খাওয়াবো মামাকে। আর কালকে একটা ভিডিও ছেড়েছিলাম, মামাকে ঘুম পাড়াতে গিয়ে বলেছিলাম বাচ্চা না তো চৌবাচ্চা। হ্যাঁ, একজন কমেন্ট করে বলছে কি তাহলে বাচ্চা নিয়েছো কেন। আচ্ছা, এবার তোমাদের হ্যাঁ নেই কথাটার উত্তর দেবো। বাচ্চা ভগবান জানো তো, সবার মা বাবা সবার ভাগ্য হয় না যে যার ঘরে সন্তান আসে, ছেলে মেয়ে হোক, বাবা মা সেই সন্তানের সুখ সবাই পায় না। আর যার ঘরে সন্তান না আছে তারা বুঝবে কষ্ট তার বাবা মার কী হওয়ার। আর এই দেখো আমার ছেলে এইখানে, দেখেছো? দেখো ছেলে মেয়ে কী কাজে লাগে বাবা মা। যেমন আমাদের বাবা মা আমাদেরকে জন্ম দিয়েছিল, আমরা তাদের ঘরে সন্তান হয়ে জন্ম নিয়েছিলাম, তেমনই দেখো আমার ছেলের বিশাল দুষ্টু। উনি পড়াশোনা একটু ভালো, কিন্তু দুষ্টু হলে দেখো কাজ করছে। এইখানটা নোংরা হয়েছিল, এইখানটা আমাদের রাস্তাটার জায়গাটা বেরিয়েছে যেহেতু, সব কিছু গাছ ফাছ পরিষ্কার করে ইট ফিট তুলে মাটি দিয়ে সুন্দর করে পরিষ্কার করছে। আর যে বলেছে কথাটা যে বাচ্চা নিয়েছো কেন, হ্যাঁ, একটা ছেলে মেয়ে যখন বিবাহিত জীবন বিয়ে হয় তখন 1 বছর 2 বছর তারা সুখ করে, ঘুরে বেড়ায়, আনন্দ করে, ভালো লাগে। সারা জীবন কিন্তু স্বামী স্ত্রী একা একা ভালো লাগে না, বুঝেছো? সন্তান হচ্ছে সংসারের সুখ দুঃখ, বাবা মার ভালোবাসা, তাদের ভবিষ্যৎ, বাবা মার ভবিষ্যতে এগিয়ে। সন্তান বড় হয়ে কি করলো সেটা কেউ দেখবে না, কিন্তু যে হ্যাঁ আমার ঘরে একটা ছেলে হয়েছে, ওর ঘরে একটা ছেলে হয়েছে, ওই মেয়ে হয়েছে, না হলে মানুষ বলবে না গো ছেলে মেয়ে হয়নি। আমরা রেগুলার ভিডিও বানাই, তাই মেয়েটা ঘুমোচ্ছিল না বলে কালকে একটা ব্লগ করেছিলাম। আর সেই ব্লগের মধ্যে একজন বলছিল বাচ্চা নিয়েছো কেন, তুমিও একটা বাচ্চা হয়ে মার গর্ভে জন্ম নিয়েছিলে, তুমিও কারোর সন্তান হয়েছিলে, তো তোমার এই কথাটা সাজে না, বুঝেছো? আমরাও মা বাবার গর্ভে ছিলাম, সন্তান হয়ে জন্ম নিয়েছি, আজ বড় হয়েছি, আমাদের ঘরেও সন্তান হয়েছে। তো সন্তান হওয়ার ভাগ্য সব বাবা আমার কর্মে থাকে না। তো চলো সবাইকে টাটা, বাই। কথাগুলো ভালো লাগে লাইক করবেন, শেয়ার করো, সঙ্গে থেকো। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টাটা সবাইকে।